হয়েছেন। আপনারা যারা এখানে সুখাসনে বসেছেন, আপনারা প্রত্যেকেই হাঁটু ভেঙে বসুন। তথাগত ভগবান বুদ্ধের নীতি আদর্শ এবং নিয়ম নীতি প্রত্যেকে নিজেরাই অনুশীলন করে তথাগত ভগবান বুদ্ধের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করুন। আপনারা প্রত্যেকেই হাঁটু ভেঙে বসুন, পা পেছনের দিকে ঘুরিয়ে বসুন। यमहं वदामि संवदेतं नमो तस्मै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सः। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि, द्वितीयं हि बुद्धं शरणं गच्छामि, द्वितीयं हि धम्मं शरणं गच्छामि, द्वितीयं हि संघं शरणं गच्छामि, तृतीयं हि बुद्धं शरणं गच्छामि, तृतीयं हि धम्मं शरणं गच्छामि, तृतीयं हि संघं शरणं गच्छामि, शरणगमनं सम्पूर्णं पाणातिपाता वैरमणि सिक्खापदं समादयामि। अदिन्नादाना वैरमणि सिक्खापदं समादयामि। कामेषुमिच्छाचरा वैरमणि सिक्खापदं समादयामि। मूषावादा वैरमणि सिक्खापदं समादयामि। शूरामेरमज्जपमादत्ताना वैरमणि सिक्खापदं समादयामि। साधु 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 इमं साधिं पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत। সকল প্রাণীর মঙ্গলের জন্য সকল প্রাণী সত্য এবং প্রত্যেক প্রাণীদের উদ্দেশ্যে মৈত্রীভাব প্রদর্শন করার জন্য তথাগত ভগবান বুদ্ধের নির্দেশিত সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শনের জন্য করণীয় মৈত্রী সূত্র পাঠ করিতেছি। यासानुभवतो यतानि वदन्ति विन्तनं यमे चैवानुयुञ्जन्तो रात्रिरेव मतन्वितो शोकां सुपतिशोचो च पापं किञ्चिन पश्यति। एवमादिगुणोपेतं परितं तं वनामहे कराण्यं अर्थकुशलेन यं तं सन्तं
पदं अभिसमेते सको जो च सुजो च सुवासो च समुदनाति मानी संतसको च सुवरो च अपकिचो च सल्लौकवुति संतिन्द्रियो च निपको च अपगम्बो कुलेश्वनानुगिन्दो न च कुदं समाचारे किञ्चिन वियो परे उपवदेयं सुखेन वा किमिनोऽन्तो शान्तिसत्तभवन्तु सुखे तत् केचिकानभूतति तथावतावरवनावशेष दीर्घावायि महन्तव मज्जिमारसकनुकतुल दीप्तावायि वादितायि च दूरे वसन्ति अविदूरे भूतावा सम्भवेशि वा सन्दिशता भवन्तु सुखी तत् न पारो परं निकुल्येत नातिमन्येत कथचिनं किञ्चित् व्यारोचनापतिगसंज्ञय नयमयश्च दुःखमित्ययम् माता एकन्यं पुत्रं आयुषा एकपुत्रमनुरते एवं तेषां भूतेषु मानसं भावय परिमाणं न्यक्तं च सम्भलोकस्मिन् मानसं भावय परिमाणम् उद्दाङदोचतिर्यङ्क असंवादं अवेरं सपतं तीर्थाङ्करं निशिन्नो वा शयनो वा यावत् सविगतमिन्दो एतां सतिम् अदित्या ब्रह्ममेतं यारङ्गमो दिशिञ्चयानुपदम् शीलवदर्शनेन सम्पन्नो कामेषु विनियजेतं जातु गब्बसेयं पुनरतीति तेन सत्यवज्रेण श्रुतिचेवतु शब्दः तेन सत्यवज्रेण सम्बदुःखरोगभयन्तराय उपद्रवा विनाशन्तु तेन सत्यवज्रेण होतु ते जयमङ्गलम्। परम पूज्य आगे ऑनर बनते ऑनर परदीप बनते আমাদের সেই পরমাকাঙ্ক্ষিত একক সদ্যম্য দেশক মহোদয়কে আমাদেরকে সদ্যম্য পরিবেশনের জন্য আমি বিনীতভাবে বন্দনা নিবেদন করছি। আপনারা সকলে আজকে যারা এখানে শ্রদ্ধাবান দায়ক দায়িকারা সমবেত হয়েছেন, তো আপনারা প্রত্যেকেই নিজ নিজ আসনে তথাগত ভগবান বুদ্ধের প্রতি সেই শ্রদ্ধা পোষণ করবেন। তো অনেকেই আবার বলতে বলতে ভুলে গেছেন, আপনারা পা ঘুরিয়ে বসুন, পা পেছনের দিকে ঘুরিয়ে বসুন। কষ্ট হলেও ধর্ম যদি রক্ষা করা হয়, তথাগত ভগবান বুদ্ধের প্রতি যদি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হয়, তাহলেই বুদ্ধের প্রতি প্রকৃত পূজা করা হবে এবং বুদ্ধকে শ্রদ্ধা জানানো হবে। ধর্ম প্রত্যেকেই অর্জন করতে চাইলে ধর্ম দেশক অর্থাৎ
তথাগত ভগবান বুদ্ধর প্রতিও শ্রদ্ধা জানাতে হবে। তুই ভাবতে যতটুকু চেষ্টা করবে আপনাদেরকে তথাগত ভগবান বুদ্ধের কিঞ্চিত হলেও দেশনা করার, তো আপনারা প্রত্যেকেই মনোযোগের সহিত শ্রবণ করবেন। নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যে। নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যে। নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যে। ওকাশ বন্দামি বন্তে আর্য শাবক সঙ্গং দ্বারতয়ন কতং সম্বং অপরদং কমাতো মে বন্তে আর্য শাবক সঙ্গো। দ্বিতীয়ম্পি ওকাশ বন্দামি বন্তে আর্য শাবক সঙ্গং দ্বারতয়ন কতং সম্বং অপরদং কমাতো মে বন্তে আর্য শাবক সঙ্গো। তৃতীয়ম্পি ওকাশ বন্দামি বন্তে আর্য শাবক সঙ্গং দ্বারতয়ন কতং সম্বং অপরদং কমাতো মে বন্তে আর্য শাবক সঙ্গো। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ পচ্ছেক বুদ্ধ অগ্রশ্রাবক মহাশ্রাবক বিমুক্ত অরহৎগণ অরহত্ব মার্গলাভী অনাগামী মার্গ ফললাভী সুকৃতগামী মার্গ ফললাভী শ্রোতাপত্তি মার্গ ফললাভী প্রত্যেক বিমুক্ত পুরুষ ও আর্য শ্রাবকদেরকে সর্বপ্রথমে স্মরণ করছি। সমস্ত চক্রবালের লোকপাল দেবতা, আকাশস্থিত দেবতা, ভূমিস্থিত দেবতা, স্বর্গলোকের দেবতা, ব্রহ্মলোকের দেবতা, জলস্থিত দেবতা, সকল প্রকার মঙ্গল ও কল্যাণকামী দেবতাদেরকে আজকে যে মহতি পুণ্যানুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকল প্রকার বাধা বিপত্তি অন্তরায় মারের উপদ্রব প্রতিহত করার জন্য পুনঃ আহ্বান জানাচ্ছি। আজকে যে রাউজান থানার অন্তর্গত গহিরা শান্তিময় বিহারের প্রাঙ্গণে গহিরা পঞ্চগ্রামের সম্মিলিত হয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজকে এই মহতি পুণ্যানুষ্ঠানে উপস্থিত আছেন যিনি আমার পরম কল্যাণ মিত্র এবং সর্বজন পরিচিত এবং আমার পরম শিক্ষাগুরু ও আচার্য, যার সান্নিধ্য থেকে অনেক দিন কদলপুর থাকাকালীন প্রায় 8 বছর যাবৎ ওনার শিক্ষা গ্রহণ করেছি। আজকে এই অনুষ্ঠানের উনি সভাপতি, ওনাকে আমার চতুর্থ চিত্তে বন্দনা এবং পূজা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এখানে আরো যিনি আছেন দমদমা অবসরণ বিহারের বিহারাধিপতি ধর্মকীর্তি ভান থেকেও এবং এই গহিরা শান্তিময় বিহারের বিহারাধ্যক্ষ আমার পরম পূজনীয়
শান্তিজ্যোতি ভান থেকেও বন্দনা জ্ঞাপন করছি। আজকে এখানে যারা সুমেধানন্দ ভান্তে সহ যারা আমার বয়োজ্যেষ্ঠ ভান্তেরা রয়েছেন তাহাদেরকে প্রত্যেককে বন্দনা জ্ঞাপন করছি। আর যারা আমার বয়োকনিষ্ঠ রয়েছে তাহাদেরকে আশীর্বাদ প্রদান করছি। আজকে এই মহতি পুণ্যানুষ্ঠানে এখানে যারা সমবেত হয়েছেন, গহিরা পঞ্চগ্রামের শ্রদ্ধাবান দায়ক দায়িকা তথা রাউজান থানার, রাঙ্গুনিয়া থানার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম হতে আগত এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে শ্রদ্ধাবান দায়ক দায়িকারা সমবেত হয়েছেন, আপনাদেরকে প্রত্যেককে আশীর্বাদ প্রদান করছি। তো আজকে যারা এখানে সমবেত হয়েছেন, নিশ্চয়ই এখানে অনেকেই বিভিন্ন জায়গায় যেখানে সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে আয়োজন করা হয়, অনেকেই সেই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো আসলে বুদ্ধির ধর্মটা হচ্ছে উপলব্ধির ধর্ম। তো এই উপলব্ধি করতে না পারলে, প্রকৃতভাবে সেই অর্থ বোধগম্য করতে না পারলে, নিজে যথাযথভাবে আচরণ করতে না পারলে, ততদিন না পর্যন্ত সেই সত্য নিজের অন্তরের দ্বারা উপলব্ধও হয় না, সেটা হৃদয়ঙ্গনও হয় না, এবং নিজে যথাযথভাবে সেটাকে বুঝতে না পারলে বুদ্ধকেও জানা যায় না। আজকে যেই বিষয় নিয়ে মূলত দেশনা করব, এই পৃথিবীতে যারা জ্ঞানী পণ্ডিত রয়েছে তারা প্রত্যেকেই শান্ত শিষ্ট হয়ে থাকেন। তারা কোনো সময় উগ্র হতে পারে না, কেননা ওনারা প্রত্যেকেই অনুগত হয়। একজন সাধু সৎপুরুষ তথা মঙ্গলকামী মানুষ যদি তাহাকে উপদেশ দিয়ে থাকে এবং তাহাকে যদি বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে, সে নিশ্চয়ই তাহা গ্রহণ করবে এবং তাহা গ্রহণ করে সে নিজে সেই সত্য উপলব্ধি করতে পারবে। ভালো কাজ করলে সে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তো আজকে যে আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোকপাত করব, প্রকৃত জ্ঞানী এবং পণ্ডিত মানুষের দ্বারা কিভাবে কর্ম সম্পাদন হয়। তথাগত ভগবান বুদ্ধের সময় যখন শ্রাবস্তিতে বুদ্ধের অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংগ্রাহ অবস্থান করছিলেন, সেই সময় মানে এক দরিদ্র ব্রাহ্মণের পুত্র রাধ নামে এক ছেলে, সেই জেতবন বিহারের ভিক্ষু সংঘদেরকে সেবা যত্ন করতেন। মানে বিহারের যারা পূজনীয় ভক্তরা থাকতেন তাহাদের বিভিন্ন রুম পরিষ্কার করা বা কোনো কিছু টুকটাক কাজ করা, এগুলোর মাধ্যমে ওই ছোট ছেলেটা কি করত, ওখানে ভান্তেদেরকে সেবা যত্ন করত। তো এই ভান্তেরা ওখানে প্রায় নিশ্চয়ই ধর্ম লাভ করে থাকেন এবং ধর্ম উপদেশ দিয়ে থাকেন। বুদ্ধ নিজের সময়ে মানে শিষ্য মণ্ডলীকে উপদেশ দিয়ে থাকেন। তো এই ব্রাহ্মণের পুত্র সে রাধ তখন এই সমস্ত ছোট ছেলে, রাধ ব্রাহ্মণ পুত্র খুবই ছোট ছেলে, যখনই তিনি এই ধর্মবাণী, ধর্ম উপদেশ, ধর্ম কথা শুনে সে ব্রহ্মচর্য জীবন পালনের জন্য তার মনে খুবই আনন্দ এবং হবার জন্য খুব ইচ্ছা পোষণ হতো। তারপর সে রাধ নিজে ব্রহ্মচর্য জীবন প্রতিপালনের জন্য মানে উৎসাহিত হয়ে ইচ্ছা পোষণ করে। তো অনেক ভিক্ষুদেরকে বলতো যে আমি সমন হব। তো এই ভিক্ষুরা কিন্তু তাহার কথায় কখনো কর্ণপাত করত না। তাহাকে সমন করাইয়ে দেওয়ার জন্য, ব্রহ্মচর্য জীবনে উপনীত করার জন্য কেউ কোনো কিছু বলে না।
তো এই অনেকবার অনেক ভিক্ষুকে বলার পরও যখন সে প্রব্রজ্ঞা গ্রহণের সে অনুমতি পায় না, সে মনে মনে খুবই দুঃখ অনুভব করেছে। তো ওখানে ভিক্ষুরা বলা বলি করতে করতে এক সময় বুদ্ধের কানেও সেই কথাটা গেল। তখন বুদ্ধ সেই রাজের মনের কথা জানতে পেরে মানে ভিক্ষু সঙ্গদেরকে নির্দেশ দিয়েছেন যে দরিদ্র ব্রাহ্মণের পুত্র রাজকে সামন করাইয়ে দেওয়ার জন্য। তো সেটা ভিক্ষু সংঘের পক্ষ থেকে তথাগত ভগবান বুদ্ধের ধর্ম সেনাপতি সারিপুত্র বানতে সেই রাজশ্রামণকে ব্রাহ্মণ পুত্রকে সামন করাইয়া দিলেন। তো এই রাজশ্রামণ যখনই সে ব্রহ্মচর্য জীবনে উপনীত হল, তখন সে ব্রহ্মচর্য জীবনের দশশীল তথা ত্যাগময় শিক্ষা, ত্যাগময় উপদেশ, মানে ত্যাগময় কর্ম সম্পাদনের উপদেশ, সদ্ধর্মবাণী, বুদ্ধের দেশনা, এগুলো প্রত্যেকটা শুনে নিজে যতটুকু পারেন ততটুকু কিন্তু নিজে প্রতিপালনের জন্য, অনুশীলনের জন্য প্রতিক্ষণই চিন্তা করতেন এবং প্রতিক্ষণই নিজে প্রতিপালনের জন্য সচেষ্ট থাকতেন। তো ওই ছোট রাজশ্রামণ বেশি দিন লাগেনি, উনি অল্প সময়ের মধ্যে যথাযথ প্রতিপালন করে সে অরহত্য বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো সেই রাজশ্রামণ নিজেই ছোট ছেলে হতে পারে, সে নিজেই সে বুদ্ধের উপদেশ, সারিপুত্র ভান্তের উপদেশ এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘরা যেই উপদেশ দিতেন সেটা মনোযোগে সে শ্রবণ করতেন এবং প্রতিপালন করতেন, যার কারণে তিনি অচিরেই সে অরহত্য বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো সেই রাজকুমার যখন সারিপুত্র ভান্তের সাথে বুদ্ধের সম্মুখে গেলেন, বুদ্ধ সেই রাজশ্রামণের এই গুণের কথা শুনে নিজে জ্ঞান দৃষ্টিতে দর্শন করে উনি খুবই বুদ্ধ খুবই আনন্দিত হলেন এবং পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘদের মধ্যে যারা ছিলেন তথা যারা মুক্তিকামী, শ্রদ্ধাবান, দায়ক দায়িকা তথা নির্বাণ প্রত্যাশী প্রত্যেক মানুষের উপলক্ষ করে যে উপদেশটা ভাষণ করেছেন সেটাই আজকে আপনাদেরকে দেশনা করবো আর কি। তো বুদ্ধ যেই সংক্ষেপে যেই উপদেশটা দিয়েছেন সেটা ধর্মপদের গাথায় আছে যে নিদিনাং ভবতারাং yang pase vajadatinang nigaya vading medaving tadisang panditang vajing tadisang vajamanase seyoti napapiyo ovadeyanu saseye ashembacha nivaraye satang isopiyoti asatang hoti apiyo। তুই বুদ্ধ এখানে কিন্তু অনেক মূল্যবান কথা বলেছেন। তুই এখানে যারা প্রত্যেকে এখানে নিধি নাং ভগবতারং বলেছেন, নিধি আর কি সম্পদ। তুই মানুষের মধ্যে যাহা কিছু প্রত্যেকে মূল্যবান মনে করে থাকে, ধন সম্পদ, টাকা পয়সা, যাহা মানুষেরা জীবন চলার পথে খুবই দরকার হয়, প্রয়োজন হয়, যাহা খুবই দামি, সেটাকে খুবই কি করে থাকে, সযত্নে রক্ষা করে থাকে। প্রত্যেকেই সেটাকে খুব যত্ন সহকারে যাহাতে সেটা হারিয়ে না যায়
যাহাতে সেটা নষ্ট হয়ে না যায় এবং কোনো সময় সেটা অপহরণ করতে না পারে, চোরেও চুরি করতে না পারে, ডাকাতিরেও যাহাতে নিতে না পারে, খুব যত্ন সহকারে যেভাবে সেটাকে সংরক্ষণ করে থাকে, ঠিক তদ্রু বুদ্ধ এখানে বলেছেন যে নিধি নাং ভবত্তারং ইয়াং পাচ্ছে বজ্রদাস্তিনাং। অর্থাৎ মানুষের মধ্যে অনেক জ্ঞানী মানুষ আছে না, মানে উপদেশ দিয়ে থাকেন। বান্তে সর্বপ্রথমে যে একটা কথা বলেছে, অনেক ভালো মানুষ, তুই ভালো মানুষ, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, প্রত্যেকেই একজন অপরের কোনো ভুল ত্রুটি দেখলে সে উপদেশ দিয়ে থাকেন। তুই বলেছেন যে এখানে এখন মানুষ তো যারা ধন সম্পদ টাকা পয়সাকে খুব মূল্যবান মনে করে থাকে, তো ঠিক তদ্রুপ এখানে বুদ্ধ বলেছেন যে কাকে মূল্যায়ন করার জন্য, যদি কোনো একজন মানুষ যদি নিজেকে যদি ভুল কোনো কিছু দেখাই দেয়, মনে করুন আমি কোনো একটা অপরাধ করেছি, হ্যাঁ, ভুল পথে চলতেছি, কেউ যদি আমাকে সেই ভুলটা যদি ধরিয়ে দেয়, তাহাকে আমি কিসের মতো মনে করব? তাহাকে পরম নিধি মনে করব। অর্থাৎ সে যে আমার ভুল ধরিয়ে দিয়েছে, নিশ্চয়ই সেটা আমার একটা পরম নিধি দিয়েছে, সেটাকে আমাকে সযত্নে রক্ষা করতে হবে। অর্থাৎ আমাকে যেই ভুলের যে একটা দেখাই দিয়েছে, সেটাকে সংশোধন করে চলার জন্য নিজেকে সচেষ্ট থাকতে হবে। তুই ওইভাবে তার প্রতিটা কথাটি নিজের প্রত্যেক ভুল ত্রুটি অপরাধ অন্যায় সেগুলো যারা দেখাই দেন, সৎ পথে চলার জন্য যারা উপদেশ দিয়ে থাকেন, সেগুলো নিজে নিধির মতো মনে করে সেটাকে যত্ন সহকারে রক্ষা করার জন্য, প্রতিপালন করার জন্য এখানে বুদ্ধ বলেছেন নিধি নাং বা পাবাত্থারং ইয়াং ফাসি বজ্রদাস্তিনাং নিক্ষয়া বাদিং মেধাদিং থাদিসং পণ্ডিতং বাজে। এই যারা মানে অন্য কেউ যদি এখানে ভুল বুঝে থাকে, আমরা তো অনেকেই যাদের মধ্যে জ্ঞান নেই, যাদের মধ্যে বিবেক নেই, তাদের উপর খুবই রাগান্বিত হয়ে যায়। যে ভুল ধরে তার উপরেই রাগান্বিত হয়ে যায়। তাহলে সেটা কিন্তু কখনো জ্ঞানের লক্ষণ না, সেটা কিন্তু অজ্ঞানেরই লক্ষণ। বুদ্ধ এখানে বলেছে না, ওই রাজের যে একটা বান্তে ঘটনাটা বলেছে, সেই রাজ পুত্র রাজ ব্রাহ্মণ নিজে যতগুলো ভুল এবং যত প্রকারের উপদেশ দিয়েছে সব কিছু প্রতিপালন করেছেন। যেগুলো ভুলের কথা বলেছেন সেগুলো নিজেই সংশোধিত হয়েছেন। তো ওই রাজপুত্র কি করেছে, ওই নিধির মতো মনে করেছে, যে ভুল ধরিয়ে দিয়েছে, যে উপদেশ দিয়েছে, তাদেরকে নিধির মতো মনে করেছে। ঠিক তদ্রুপ বুদ্ধ এখানে যারা উপদেশ প্রদান করে থাকেন, যারা একজনের নিজের ভুল ধরিয়ে দেন, তাদেরকে সেইভাবে মানে ঘটনা করার জন্য বলেছেন, তাদেরকে নিধি স্বরূপ মনে করতে বলেছেন, তাদেরকে নিজের হিতকামী বলে মনে করার জন্য বলেছেন। যেমন এই তো বান্তে এখন বলেছে যে নিধি নাং বা পাবাত্থারাং ইয়াং পাচ্ছে বজ্রদাস্তিনাং নিগ্রয়া বাদিং মেধাদিং থাদিসং পণ্ডিতং বাজে। জ্ঞানী পুরুষেরা এই ধরনের মানুষকে কি করবে? ভজনা করবে, সেবা করবে এবং তাকে শ্রদ্ধা জানাবে। কারণ সে যখন আমার ভুল একটা ধরিয়ে দিয়েছে, সে আমাকে একটা নিধি দিয়েছে, দম দিয়েছে, আর কি টাকা দিয়েছে। যেমন মনে করুন কাউকে যদি এখন 1 লক্ষ টাকা দেওয়া হয়, তো আপনারা প্রত্যেকেই সেটা যত্ন করে রাখবেন না? নিশ্চয় রাখবেন না, নাকি ফেলে দেবেন? ফেলে দেবেন নাকি? আপনাদেরকে যদি কাউকে যদি 1 কোটি টাকা করে সবাইকে যদি বিলি করে, আপনারা কি খাতে ফেলে দেবেন নাকি নিয়ে রাখবেন না? সেগুলো সংসারে তো প্রয়োজন হবে, হ্যাঁ, প্রত্যেকের দরকার। ঠিক ক্ষুদ্র প্রত্যেক সৎ উপদেশ এগুলো কি মনে করতে হবে? এগুলো নিধির মতো মনে করতে হবে। ওগুলো যেমন নিজেকে সংসার জীবনযাত্রার পথে টাকারও যেমনি প্রয়োজন, ধন সম্পদেরও যেমনি প্রয়োজন। মানুষ যদি একজন জ্ঞানী পুরুষ যদি হতে চায়, সৎ যদি হতে চায়, জ্ঞানী হতে চায়, ভালো হতে চায়, তাহলে তো ভালো শিক্ষাটাই নিতে হবে। পকেটে যদি ওখানে অস্ত্র থাকে, সে তো ভালো কাজ করবে না। হ্যাঁ, অন্তরে যদি ধর্ম থাকে, সে নিশ্চয় ধর্মকর্ম করবে। হ্যাঁ, তাহলে ঠিক তদ্রুপ
নিজের কাছে কি রাখতে হবে? এই পুণ্যরূপ নিধি রাখতে হবে। মানে তার মধ্যে সেই সৎ চেতনার উপর কি যা কিছু উপদেশ দিয়েছেন সেগুলো যতটুকু সে প্রতিপালন করেছেন ততটুকু নিধি তার সঙ্গে রেখেছেন। মনে করুন আপনারা প্রত্যেকেই পঞ্চশীল নিয়েছেন, হ্যাঁ, এখানে 5টা নিধি আর কি, 5টা সম্পদ। এখানে কিন্তু প্রতিপালন না করলে 5টা নিধিও পাবেন না, 5টা প্রতিপালন করলে 5টা দন পাবেন। আবার যদি ওখানে যদি একটাও প্রতিপালন না করেন তাহলে কিন্তু একটা দনও পাবেন না। তো ঠিক তদ্রুপ ওখানে যতগুলো উপদেশ রয়েছে প্রত্যেক জ্ঞানী পুরুষের, প্রত্যেক ভালো মানুষেরা, সাধু মানুষেরা এবং মঙ্গলকামী মানুষেরা, হিতকামী মানুষেরা প্রত্যেককে উপদেশ দিয়ে থাকেন। যারা উপদেশ দেন তাদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে এবং যারা ভুল ধরাইয়ে দেন তাকেও শ্রদ্ধা জানাতে হবে। তার উপরে তো অনেকেই রেগে যান, তাই না? এখন যদি কারো যদি ভুল ধরে, হ্যাঁ, অনেকে আর ভুল ধরেন দেয় না, শুধু ওইটিও তো ভুল করে। তুই এখন নিজে যখন যদি ভাব করে, নিজে যদি অন্যায় করে, ভুল করে, তাহলে তো নিজের তো নিজে আসা লাগে দেরি, হ্যাঁ। তো এখন ওইটি দেন এখন ডাস্টবিনত ফেলা দে, আমিও কিনলে ফেলা গেছে। তুই নিধি রূপ মনে করা করব। তো বুদ্ধ এখানে যে কথাটা বলেছেন আপনাদেরকে আজকে মানে প্রকৃত জ্ঞানী এবং পণ্ডিতের সেই শিক্ষাটা, অর্থাৎ যারা জ্ঞানী পণ্ডিত এবং সাধু তারা কি আচরণ করবেন, তাদেরকে যদি কোনো ভুল ধরাইয়া দেন ওনারা কি সাদরে গ্রহণ করবেন, তাহাকে কি দিয়েছেন? একটা নিধি দিয়েছেন। তো এখানে বানতে যে গাথাটা বলেছে সাদিসাং পান্ডিতাং বাজে সাদিসাং বাজা মানসা সেই হতি না পাপিও। যদি আপনার কেউ মঙ্গলকামী হয়ে এইভাবে উপদেশ দিয়ে থাকেন, তাহাকে যদি আপনি ভজনা করেন, তাহাকে যদি সেবা যত্ন করেন, তার উপদেশগুলো যদি আপনি রক্ষা করেন, আপনার মঙ্গলই হবে, কখনো আপনার অমঙ্গল হবে না, আপনার কখনো ক্ষতি হবে না, আপনার নিজেরই মঙ্গল সাধিত হবে, হিত সাধন হবে। এখানেই বুদ্ধ সেই কথাটা বলেছেন। আসলে এটা বানতে আরো বিস্তৃতভাবে বলার জন্য, ভাঙিয়ে দেওয়ার জন্য আর কি। প্রত্যেক মানুষ তো আর একইভাবে বুঝে না। যারা লেখাপড়া বুঝে থাকেন তারা হয়তো মানে যারা মানে ইংলিশ বুঝে থাকেন তারা হয়তো এখানে যদি ইংলিশে বলে থাকে বা ইংলিশে ওগুলো করতে পারবেন, বললে শুনলে জানতে পারবেন। যারা কিন্তু ইংরেজি জানেন না তারা তো বুঝতে পারবেন না। তো মানুষের মধ্যে প্রত্যেকে যদিও বা লেখাপড়া জানেন বা নাই বা জানেন, অন্তত যাদের মধ্যে সেই জ্ঞানবোধতা আছে সে নিশ্চয়ই মানে সে লেখাপড়া শিক্ষা করতে না পারলেও সে ধর্মপথে কিন্তু চলবে। আর লেখাপড়া শিক্ষা করে সে যদি অধর্মপথে চলে সে তো জেনে শুনে সে অন্যায় কাজ করতেছে, হ্যাঁ। তাহলে ঠিক তদ্রুপ ওখানে জানা না জানা এগুলোর কোনো প্রশ্নই নেই, পালন প্রতিপালন এগুলোই প্রশ্ন। অর্থাৎ যে কতটুকু আহার গ্রহণ করেছে। মনে করুন আপনাদের প্রত্যেকের কাছে কি দেওয়া আছে, হ্যাঁ, আপনার বাড়িতে গড় শুদ্ধ খানা আছে, কিন্তু আপনার পেটে 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 খানা দিতে পারেন না, আপনার ক্ষুধাটা রয়েই গেল, ক্ষুধার যাতনাটা নিশ্চয় হবে। আর আরেকজনের কিন্তু গড়ের মধ্যে কোনো হানাই নেই, মানে গড় পুরো হানাই নেই, কিন্তু তার সামনে যতগুলো সামান্য ছিল সেগুলোকে সে শান্তি লাভ করেছে। তাহলে তার আছে শুধু পেটের পরিমাণ, কিন্তু সেই পেটের পরিমাণ সে শান্তি লাভ করেছে। আর তার গড় শুদ্ধ আছে, কিন্তু সব তার বাহিরে, তার পেটে নেই, তার ক্ষুধার সময় দিতে পারেনি, সে তো শান্তি লাভ করতে পারবে না, হ্যাঁ। সেই জন্য বুদ্ধ যে গাথাটা বলেছেন সেই গাথাটাও আজকে ব্যাখ্যা করব। তুই ওখানে বলেছেন যে জ্ঞানী মানুষ কিভাবে গ্রহণ করে থাকে আর অজ্ঞানী মানুষ কিভাবে সেগুলোকে ফেলে দিয়ে থাকে। এখন তো বান্ত বলেছে মানে জ্ঞানী পণ্ডিত মানুষেরা কিভাবে সেই সাধু সৎপুরুষের কথাটা গ্রহণ করবে আর অজ্ঞানী মানুষেরা সেটাকে কিভাবে বর্জন করবেন। তো এরপরে যে গাথাটা বলেছে ওবাদেইয়া অনুশাসিয়া আশেক বাচ্ছে নিবারে সাতাং হি সুপিও হতি আসতাং হোসি হতি আপ্রিয়।
অর্থাৎ যারা এই অপরকে ভালো পথে চলার জন্য প্রতিক্ষণ উপদেশ দিয়ে থাকেন এবং তাহাদের ভুল ধরাইয়া দেন ও অন্যজনের অন্যায় অপরাধ ভুল ত্রুটি ধরাইয়া দেন, তাহাদেরকে যারা জ্ঞানী পুরুষ তারাই তো তাদের প্রিয় হবেন। আর যারা অজ্ঞানী হবেন, মূর্খ হবেন, যাদের মধ্যে হৃদয় জ্ঞান নেই, তারা হয়তো ওখানে রেগে যাবে, সে তাকে ভালোবাসবে না, আর কি তাকে ভালো হবে না, তাকে সে যদি ভালো কথাও বলে তাকে এমনি গালিগালাজ দিয়ে থাকবে। তো এইভাবে দিয়ে থাকে না, নিশ্চয় দিয়ে থাকে। আপনারা প্রত্যেকে নিশ্চয় বেশি কমে দেখেছেন, যারা ভালো মানুষ তারা ভালো মানুষের প্রশংসা করবে, ভালো কথার প্রশংসা করবে, কিন্তু যারা অজ্ঞানী মানুষ তারা ভুল ত্রুটি